আল্লাহ আল্লাহ কুরহতে দার হবে চুল হইতে চিকন হবে কুর হইতে দার হবে চুল হইতে চিকন হবে সেই দিন তোমায় কে তোরাইবে সেই দিন তোমায় কে তোরাইবে মোহাম্মদ রাসূল আখিরাত পার হবে তুই পুলসে রাতের পোল আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল আখিরাত পার হল আখিরাত পার হবি তুই পুলসিরাতের পোল আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আজকে এই মাহফিলের সভাপতি সাহেব, উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, আমার প্রাণ প্রিয় আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক, জিকির প্রেমিক আমার ভাইরা, আপনারা সবাই ভালো আছেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি তো প্রথমে ভয় পেয়ে গেছিলাম, কারণ আমাদের তো বরাকবেলিতে এমন জায়গার মধ্যে মানে এত কম মানুষ থাকে না, বুঝছেন? আমি তো ভয় পেয়েছি। বরাকবেলিতে কোনো মাহফিলের মধ্যে গিয়ে মানে এরকম কম মানুষ দেখি না। আজকে কেন হলো? পরে ভাইকে জিজ্ঞাসা করলাম ব্যাপার কি। ভাই বললে দেখ এখানের মধ্যে তো গত 20 তারিখ প্রোগ্রাম হয়েছে, হ্যাঁ, আবার যে আল্লাহর রহমতে আপনারা এসেছেন, আমি অত্যন্ত খুশি যে আপনারা মাহফিলের দিকে, দিনের দিকে যে অগ্রসর হয়ে আছেন। গতকালকে এখানে প্রোগ্রাম, আজকে আবার সবাই এখানে, মাশাআল্লাহ অনেক ভালো লাগছে। আমি 200 টাকা দিলাম। মাশাআল্লাহ। দেখেন আমার ভাইয়ের নাম কি? করিমউদ্দিন। আমার করিমউদ্দিন ভাই 200 টাকা। নারে তাকবীর। আগে একটু ওয়াজ করে নেই, পরে দিবেন, ঠিক আছে? হ্যাঁ, কারণ এইরকম মাহফিল থাকলে দেখেন আমাদের এদিকে যত বেশি মাহফিল হচ্ছে তত বেশি মানুষের জানাও হচ্ছে। জানার কি কোনো শেষ আছে? বক্তৃতার কোনো কি শেষ আছে? রুচির কি কোনো শেষ আছে? রুচিরও কোনো শেষ নাই। যত শুনবেন আল্লাহর নাম, যত শুনবেন নবীর গুণগান, দেখবেন আরো বেশি শোনার ইচ্ছা করে। আমি তো অনেক জায়গায় জায়গায় যাই। আগামী কালকে 4 দিনের জন্য যাব আগরতলায়, কিন্তু হায়রে দুঃখ লাগে। এই যে আপনারা যে এই জিকির শুনে আসছেন, তারা যেই সময় সিন্নি বন্টন হয়, তাবারুক বন্টন হয়, এই সময় মোটামুটি আর প্যান্ডেলের মধ্যে জায়গা নাই। ওয়াজের সময় আবার একটাও নাই। যা তাকে মানে বৃদ্ধ বৃদ্ধ যারা মোটামুটি কয়েকজন বসে থাকে। এরপরে অবশ্য আসে, কিন্তু ওয়াজ শুনতে আসে না, খাওয়ানোর জন্য আসে। কিন্তু আমাদের বরাকবেলি, উত্তর ত্রিপুরা আমার যুবক ভাইরা, আমি অসংখ্য থ্যাঙ্কস দেই যে আল্লাহ আপনাদের অন্তরের মধ্যে যে আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রেম ভালোবাসা ঢুকিয়ে দিয়েছেন। আমাদের যেন আরো বেশি প্রেম ভালোবাসা হয় আল্লাহ এবং আল্লাহর নবীর সঙ্গে। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আমাদের রুচির মোটামুটি অভাব নাই। অভাব আসেনি? অভাব নাই। এইরকম আমাদের রুচি সামান্য একটা মোটামুটি একটা টপিক ধরো, এর আগে মোটামুটি কিছু কথা বলে। একদিন একজন মানুষ ডাক্তার দেখাইতে যাচ্ছে। কি দেখাইতে? ডাক্তার। আমাদের এদিকে তো বেশি জোরতুবান হয়, যেমন বাংলাদেশ, আমাদের এদিকে তো এই বর্ষা সিজনে অনেক, আপনাদের এদিকে তো ফ্লাডও হয়, আমাদের এদিকে অবশ্য হয় না। আনছে বৃষ্টি,
এক বাড়ির মধ্যে গিয়ে বিছানা উঠছে। বিছানা উঠলো যখন দিনের বেলা মোটামুটি 2টা বাজছে। কয়টা? 2টা বাজছে। বাড়িওয়ালা দেখলো খাওয়ার সময় একজন মুসাফির উঠেছে এবং তারে বাড়িতে রাখা, এদিকে বৃষ্টি বন্ধ হচ্ছে না, এবং তারে রাখা তো খাওয়া যায়, খাওয়া তো যায় না। সে বললো, ভাই আমি এই দুপুরে খাওয়ানোর জন্য তোমাকে দাওয়াত দিয়ে দিলাম, এক কাজ করেন একটু 2 বাড়ি খেয়ে নেই। আমার তো পেটে বেশি তো বুক নাই, খাওয়ার ইচ্ছা নাই, আমি তো ডাক্তারের কাছে যাচ্ছি, খাইতে পারি না। কি বলছে? খাইতে পারি না, এই জন্য আমি ডাক্তারের কাছে যাচ্ছি। বলে আচ্ছা ঠিক আছে, তাইলে ডাল ভাত যা আছে 2 বাড়ি খেয়ে নেই। বলে ভাই আচ্ছা, ওই পর ঠিক আছে। গেল। প্রথমে বাতের, আপনারা কি বলেন, গামলা বলেন, ছাড়া বলেন, কি বলে? ছাড়া। কারণ শিলচরে আর করিমগঞ্জে একটু ডিফারেন্স হয়ে যায়, হয় কি হয় না? অনেক সময় ডিফারেন্স হয়। বাতের এক গামলা নিয়ে আসছে, সবজি আনার জন্য গেছে। আইসা থেকে নাই, বাতের ছাড়া নাই, খালি। ভাই বাতের চা কই? বাইরে কইস না, বেশি খাইতারি না, আমি মুখটা দেখানোর জন্য ডাক্তারের কাছে যাচ্ছি। বলে আচ্ছা ঠিক আছে। আবার বাতের ছাড়া নিয়ে গেল। সবজির যে পেয়ালা যেটা এনেছিল এটা রেখে গেছে, আইসা থেকে নাই, এটাই নাই, মাইরা দিছে। বলে ভাই এসব বাদ তো আনলাম না ভাই, আর এই সবজির পেয়ালা গেল। আরে ভাই খাইতারি না, মুখে বেশ রুচি নাই, ডাক্তার দেখাইতে যাচ্ছি, এটা তো খাইয়া নিছি ভাই। আর এক ছাড়া আনলো। এইভাবে করে সব মোটামুটি শেষ করে দিল। আর বলছে বাইরে খাইতারি না, মুখে রুচি নাই। বুঝলেন? তার মুখে রুচি নাই, মানে ডাক্তার দেখাইবো আরো খাইতো। আমরা মোটামুটি আমাদের রুচিটা শেষ হয় না ওয়াজ শুনতে শুনতে, ঠিক কিনা বলুন? যত আসে আমরা তত বেশি কি করি? আমরা শুনি। বলেন মাশাআল্লাহ। এরকম রুচি যেন আমাদের থাকে, বলেন আলহামদুলিল্লাহ। জি আচ্ছা, খাওয়ার কথা শুনে সম্মানিত উপস্থিতি, আমি যে কুরআন কারীম থেকে যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছিলাম, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন রহমান রহিম বলেন, আমি তোমাদেরকে একজন নবী দিলাম, আমি হইলাম রব্বুল আলামিন, যত জায়গার রব আমি। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তত জায়গার রহমত বানিয়েছি। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। তাইলে আমরা যখন এই রহমতের নবী পেলাম, দেখেন এই দিকে আমরা জাতি পেলাম সর্বশ্রেষ্ঠ। সর্বশ্রেষ্ঠ জাতিকে মানব জাতি, সর্বশ্রেষ্ঠ জাতি মানব জাতি। এই দিকে ধর্ম পেলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম। সবাই কিন্তু স্বীকৃতি দেয় যে ইসলাম ধর্ম হলো সর্বশ্রেষ্ঠ ধর্ম এবং শান্তির ধর্ম, ঠিক কিনা বলুন? যত বড় বড় অন্য ধর্মের পণ্ডিতরা আছে দেখবেন তারা সবাই বলে যে সর্বশ্রেষ্ঠ ধর্ম হলো ইসলাম এবং শান্তি, ঠিক কিনা বলুন? আচ্ছা, এই দিকে আমরা ধর্ম পেলাম ইসলাম। এরপরে আল্লাহ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মতের মধ্যে 73 দল হবে। কয় দল হবে? 73 দল হবে। এই 73 দলের মধ্যে এক দল বেহেশতে যাবে, যেটার নাম হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। আমরা এইদিকে এই ধর্ম পেলাম আহলুস সুন্নাত ওয়াল জামাত। এইদিকে নবী শ্রেষ্ঠ, জাতি শ্রেষ্ঠ, ধর্ম শ্রেষ্ঠ, জামাত শ্রেষ্ঠ, ঠিক কিনা বলুন? তাইলে আমাদের শুকরিয়া আদায় করার দরকার আছে কিনা? একবার উচ্চ সুরে সবাই বলেন আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন হেফাজত করেন, সবাই বলেন আল্লাহুম্মা আমিন। তাইলে আমি
যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, এই আয়াতকে সামনে রেখে আমি কিছু বিস্তারিত আলোচনা করব। সময়ও বেশি নেই, মোটামুটি আমার ভাই আমাকে দিয়েছেন 10টা পর্যন্ত, 8টা থেকে 10টা পর্যন্ত। এখন বেজে গেছে 9টা 9 মিনিট। যাই হোক, বেশি ওয়াজ করা আবার ঠিক নয়, বেশি ওয়াজ করা ঠিক নয়, বেশি ওয়াজ করা ঠিক নয়। কারণ বেশি ওয়াজ করলে এই পিছনের দিকটা মনে থাকে না। থাকেনি ভাই? পিছনের দিক মনে থাকেনি? পিছনের দিক মনে থাকে না। মনে থাকতে থাকলে নির্মল ওয়াজ শেষ হয়ে যাবে, আরেকজন বক্তা আসবে, এইগুলা আবার ভালো করে আগের বক্তার যেগুলা শিখেছে এগুলা রেখে পরবর্তী বক্তার ওয়াজ শুনে আরো কিছু মোটামুটি পুঁজি বানানো দরকার। ঠিক আছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক যদি দেন, তাইলে এই আয়াতকে সামনে রেখে কিছু সময় আপনাদের নষ্ট করব। আপনারা আমাকে খারাপ পাবেন না, ঠিক আছে? কেউ তো খারাপ পাবে না? আচ্ছা, ঠিক আছে। দেখেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন এই জমিনের মধ্যে পদার্পণ করলেন, এই দিন থেকে রহমত আরম্ভ হয়ে গেছে। বলেন আল্লাহু আকবার। নবীজি জন্মগ্রহণ করেন নাই মা আমেনার গর্ভে। কার গর্ভে? মা আমেনার গর্ভে। খাজা আব্দুল্লাহ মারা গেছেন নবীজি যে সময় মায়ের গর্ভে 2 মাস। কয় মাস? 2 মাস। এই সময় গেলেন বাড়ির থেকে বের হয়ে ব্যবসার কাজে। 6 মাস যে সময় নবীজির হয়ে গেল, 4 মাস ব্যবসা করলেন। 6 মাসের মধ্যে মাথায় নবীজির বাবা ইন্তেকাল। বলেন আল্লাহু আকবার। এই সময় মা আমেনা যেই দিকে হাঁটেন, এই দিকে শুধু আতরের খুশবু। এমন কি আতর, দুনিয়ার মক্কার সকল নারীরা বলে যে আমেনা এইদিকে তো বিধবা নারী। স্বামী বললে কি হয়? বিধবা। বিধবা নারীদের জন্য তো এত সুগন্ধি আতর মাখা ঠিক না। সবাই ডাক দিয়ে বলল, আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিব গো, তোমার বৌমা আমেনাকে সতর্ক করে দিও। কারণ আমাদের মক্কার মানুষের রেওয়াজ তো এটা নয়, স্বামী মারা যাওয়ার পরে কোনো সুগন্ধি লাগানো যায় না, সুগন্ধি লাগানো যায় না। ও আব্দুল মুত্তালিব, কিন্তু তোমার বৌমা আমেনা যে সুগন্ধি ব্যবহার করে, এমন সুগন্ধি আমরা তো কোনো জায়গায় খুঁজিয়ে তালাশ করে পাই না। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আব্দুল মুত্তালিব এইদিকে ছেলে আব্দুল্লাহ মারা গেছেন, মনের মধ্যে বড় কষ্ট। আব্দুল মুত্তালিব ভাবলেন, আমার বৌমাটা তো বড় কষ্ট পাচ্ছি। রাত্রে বেলায় মা আমেনা কাঁদে। হযরত আব্দুল মুত্তালিব অনেক সময় শুনে বৌমা আব্দুল্লাহর জন্য কাঁদে। এখন যদি আব্দুল মুত্তালিব বলেন, বৌমা গো তুমি এরকম কাজ কইরো না, তাইলে হয়তো বৌমাটা আরো কষ্ট পাবে। এই জন্য আব্দুল মুত্তালিব কিছু বলেন না। মক্কার নারীরা এর পরে আব্দুল মুত্তালিবের স্ত্রীকে বলে দিলেন, ও আব্দুল মুত্তালিবের স্ত্রী, তোমাদের বৌমা আব্দুল্লাহর স্ত্রী এত সুগন্ধি ব্যবহার করে, এত সুগন্ধি ব্যবহার করে, কিন্তু বিধবা নারীদের জন্য তো এটা ঠিক নয়। একদিন আব্দুল মুত্তালিব আর ওনার স্ত্রী পরামর্শ করলেন যে মক্কার নারীরা আমাদেরকে উপবাদ দেয়, আমাদের বৌমা এত সুগন্ধি পারফিউম ব্যবহার করে, আতর ব্যবহার করে, আমরা এটা নিষেধ করতে হবে, নিষেধ করতে হবে, না হয় সমাজের মধ্যে তো আমরা মুখ দেখাইতে পারছি না। একদিন আব্দুল মুত্তালিব মা আমেনাকে ডাক দিয়ে বলে, মা গো, ও মা আমেনা, তোমাকে একটা কথা বলবো গো মা।
ও মা মনে কোনো দুঃখ নিও না গো মা, মনে কোনো দুঃখ নিও না। মা মেরা ডাকদা বলে আব্বা, ও আব্বা গো, আপনিও না আসে বলে আমার কোনো অসুবিধা নাই, আমি মনে দুঃখ নিব না। আব্দুল মুত্তালিব ডাকদা বলেন মারে, আমাদের মক্কার নারীদের মধ্যে একটা প্রথা আছে, একটা চাল চলন আছে, যাদের স্বামী মারা যায় তারা তো বিধবা হয়ে যায় মারে, তাদের জন্য সুগন্ধি পারফিউম ব্যবহার করা ঠিক নয়। মা মেরা দুই চোখের পানি ছেড়ে দিয়ে ডাকদা বলে আব্বা গো, ও আব্বা, আমি আল্লাহর কসম করে বলতেছি গো আব্বা, খোদার কসম করে বলতেছি, আমি কোন পারফিউম কিংবা তো আতর ব্যবহার করি না গো আব্বা। আব্বা, যেই দিন থেকে আমার গর্ভে আমার সন্তান চলে গেছে গো, আমি রাস্তায় হাঁটতে আমি নিজে সেই গন্ধ পাই, যে সেন্ট পাই, সেই গ্রান আমি পাই, সেই গ্রান আমি পাই গো, যেই জায়গার মধ্যে আমি তুতু বালাই গো আব্বা। আব্বা গো, আমি বুঝতে পারি আমার তুতু থেকে মিশকে আম্বর থেকে আরো বেশি সুগন্ধি চলে আসে। দূরে দূরে मौलाना बदरुल इस्लाम साहेब, हजरत मौलाना बदरुल इस्लाम साहेब, नारे तकबीर, नारे रिसालत। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा 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 इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই সময় মা আমিনা এই কথা বললেন, কথা বলার পরে হযরতে আব্দুল মুত্তালিব মক্কার নারীদেরকে ডাক দিয়ে বলেন, মক্কার নারীরা রে, ও মক্কার নারীরা, আমার বৌমা তো কোন সুগন্ধি আতর মাখে না রে। আমি আজকে বুঝতে পারলাম আমার বৌমার ঘরে যে নাতি নাতনি হবে রে, এটা সাধারণ কোন মানুষ হবে না। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। ও বন্ধুগণ আমার, ওই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বলেন আল্লাহু আকবার। মামেরা আব্দুল মুত্তালিবকে ডাক দিয়ে বলেন, আব্বা গো, ও আব্বা, আমি পানি আনতে যাই গো আব্বা। আব্বা গো, যেই দিন থেকে আমার গর্ভে আমার সন্তান, আমি কালি পায়ে হেঁটে আমি পানি আনতে যাই, আমার পায়ের নিচে আব্বা গো চোকা চোকা পাথর যেই সময় পড়ে যায়, আমি ভাবি হয়তো আমার পাউটা কানা করে দিবে,
আমার পাটা জখম করে দিবে। কিন্তু আব্বা গো, যেই সময় আমি কোন শুকা পাথরের উপরে পাড়া মারি, পাড়া দেওয়ার সঙ্গে সঙ্গে গো ওই পাথরটা মোমের মতো গলে যায়। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। ও আব্বা, আব্বা গো, আমি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাই। রাস্তার দুই পাশের লতা পাতা বৃক্ষগুলি আমাকে সালাম দে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ও মুহাম্মদের মা, জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আব্বা গো, আমি কয়েকদিন আমি নিজে নিজে পানি বহন করে এনেছি, কিন্তু আব্বা গো এখন আমার আর পানি বহন করতে লাগে না। এখন শুধু আমি একবার পানির কূপের মধ্যে যাই, আবার পানির কূপ থেকে আমি চলে আসি। এখন আমার আর পানি বহন করতে লাগে না। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। হযরত আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলে, মা আমেনা রে, ও আমেনা, তাইলে পানি গুলা কিরকম আসে? হযরতে আমিনা ডাক দা বলেন, আব্বা গো, আমি আগে পানি উঠাইতে আমার রশি লাগতো, কিন্তু আমি এখন পানি আনতে যাই। ও আব্বা, পানি আনতে যাওয়ার পরে আমি দেখি পানির কূপের মুখ বরাবর পানি হয়ে গেছে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আব্বা গো, দুই একদিন আমি বহন করে পানি আনলাম, কিন্তু 40-50 ফুট নিচ থেকে পানি উঠাইতে অন্য নারীদের অসুবিধা হয়। সকল নারীরা আমাকে বলল, আমেনা রে, ও আমেনা, তুমি শুধু একটা টাইমে কানের মধ্যে আসবা, পানি গুলা উপরে চলে আসবে, আমরা সবাই পানি আমাদের পাত্রের মধ্যে ভরব, আর তোমার পানির পাত্রগুলা আমরা বহন করে তোমার বাড়ির মধ্যে নিয়ে দিব। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমার মৌতের নিদানে আসিয়া তাকিও নবীজি পাশেতে দাঁড়াইয়া, আমার মৌতের নিদানে আসিয়া তাকিও নবীজি পাশেতে দাঁড়াইয়া, করিব সালাম কদমে ধরিয়া, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। গোসল করাইয়া কাপন পরাইয়া, গোসল করাইয়া কাপন পরাইয়া, রাখিবেন যখন কবরে শুয়াইয়া, লয় গো খুলে গুলাম জানিয়া, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ও বন্ধুগণ আমার, ইনি হলেন রাহমাতাল লিল আলামিন। ওনার নাম কি? রাহমাতাল লিল আলামিন। এই জন্য আল্লাহ তো রব্বুল আলামিন বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বলেন আল্লাহু আকবার। ও বন্ধুগণ আমার,
নবীজি জন্মগ্রহণ করলেন। বাবা আসেনি, বাবা নাই, বাবা তো 6 মাসের সময় মারা গেলেন। সেই যুগের একটা প্রথা ছিল আরব দেশের, একটা সন্তান জন্মগ্রহণ করার পর, এখন কিন্তু সেই প্রথা নাই। তারা মায়ের দুধ পান করাইতো না, অন্য মানুষের কাছে দিয়ে দিত দুধ পানের জন্য। বলেন আল্লাহু আকবার। বেশিরভাগ দামেস্ক শহর থেকে চলে আসতো বাচ্চা নেওয়ার জন্য মক্কায়। সবাই বাচ্চা নেওয়ার জন্য এসেছে মক্কায়। হযরতে মা হালিমা চলে আসলেন বাচ্চা নেওয়ার জন্য, কিন্তু মা আমেনা, মা হালিমা এত গরিব, এত গরিব। যে গুড়াটা নিয়ে আসছিলেন এই গুড়াটাও ছিল রাগ গুড়া, নরম গুড়া। বলেন আল্লাহু আকবার। মা হালিমাকে কেউ বাচ্চা দেয় না, কেউ বাচ্চা দেয় না। মক্কার অলিগলিতে হাঁটতেছেন, ঘুরে বেড়াইতেছেন, কেউ বাচ্চা দেয় না, কেউ বাচ্চা দেয় না। এইদিকে দুজাহানের বাচ্চা নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা নাই, যার জন্য যত ধনী মহিলারা বাচ্চা নিতে এসেছিল তারা কেউ কিন্তু মা আমেনার ঘরে আসে না। হযরতে আব্দুল মুত্তালিব চিন্তায় পড়ে গেলেন, হারে কয়েকদিন চলে গেল, কোন মানুষ আমার নাতিকে নিতে আসে না রে, নিতে আসে না। আব্দুল মুত্তালিব খানায় কাবার পাশে বসে আছেন, দেখেন মা হালিমা মক্কার অলিগলির মধ্যে ঘুরে বেড়াইতেছে, কেউ তাকে বাচ্চা দেয় না। বলেন আল্লাহু আকবার। আব্দুল মুত্তালিব মা হালিমাকে ডাক দেয়া বলে, হালিমা রে, ও হালিমা, আমি দেখতেছি তোমাকে কেউ বাচ্চা দিতেছে না, কিন্তু হালিমা রে, ও হালিমা, আমার একটা নাতি জন্মগ্রহণ করেছে রে, তুই আমার নাতিকে নিয়ে যা, কিন্তু আমার নাতিটার বাবা দুনিয়ায় নাই। আমার বৌমা আমেনা তোকে বেশি টাকা দিতে পারবো না, কিন্তু আমার মনে হয় আমার এই নাতির বরকতে তোর জীবন ধন্য হয়ে যাবে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। মা আমেনা, মা হালিমা, এইদিকে তো আব্দুল মুত্তালিব ছিলেন কাবার মুতাওয়াল্লি। বলেন আল্লাহু আকবার। মা হালিমা দেখলেন একজন কাবার মুতাওয়াল্লি আমাকে এই সাক্ষ্য দিচ্ছে, না না, হয়তো এই মুহাম্মদ, এই বাচ্চার জন্য আমি ধন্য হয়ে যাব। আব্দুল মুত্তালিবকে ডাক দেয়া বলে, আব্দুল মুত্তালিব, ও আব্দুল মুত্তালিব, চলো চলো, আমি তোমার নাতিটাকে একটু দেখে নেই। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। হযরত আব্দুল মুত্তালিবের কথা শুনে মা হালিমা চলে আসলেন আব্দুল মুত্তালিবের বাড়িতে এসে যেই সময় আমাদের নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ দেখলেন, দেখার সঙ্গে সঙ্গে যেভাবে কারেন্ট শর্ট করে এইভাবে যেন মা হালিমার অন্তরের মধ্যে একটা শর্ট হলো। বলেন আল্লাহু আকবার। মা হালিমা বলেন, দুনিয়ার মানুষ রে, ও দুনিয়ার মানুষ, আমি যে সময় আমার সন্তান মুহাম্মদের মুখ দেখলাম রে, আমি কিভাবে মুহাম্মদকে খুলে নিলাম আমি বলতে পারি না। বলেন আল্লাহু আকবার। মা হালিমা বলেন, দুনিয়ার মানুষ, যে সময় আমি আমার সন্তান মুহাম্মদকে কুলের মধ্যে নিলাম আমি বুঝতে পারি আমার শরীরের মধ্যে এত শক্তি চলে আসছে। আল্লাহু আকবার। এত শক্তি আমার শরীরের মধ্যে কোনোদিন আসে না। আমি যৌবন কালে যেই সময় ছিলাম এই সময় এত শক্তি আমার কাছে ছিল না, কিন্তু শিশু মুহাম্মদ যেই সময় আমার কুলে আইলো, ও দুনিয়ার মানুষ, আমার শরীরটা এত শক্তিশালী হয়ে গেল। আমি বুঝতে পারলাম আমার দুই তন, আমার তন গুলা দুধে ভরপুর হয়ে গেছে। বলেন আল্লাহু আকবার। মা হালিমা বলে, নো দুনিয়ার মানুষ,
যে সময় আমার মোহাম্মদকে আমি নিয়ে কুড়ার উপরে উঠলাম, আমি আসার সময় সবার পিছনে এসেছিলাম রে। আমার গুড়াটা এত রাগ ছিল, এত কমজোর ছিল। আমি আমার মোহাম্মদকে নিয়ে যেই সময় আমি গুড়ার মধ্যে উঠেছিলাম, আমি সঙ্গে সঙ্গে দেখি আমার গুড়াটা এত শক্তিশালী হয়ে গেছে। বলেন আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও বন্ধুগণ আমার, হযরতে মা হালিমা বলেন, আমি আসার সময় আমি মরুভূমির দিকে চলে আসলাম। আমি দেখলাম মরুভূমির গাছগুলোর মধ্যে কোনো পাতা নাই, মরুভূমির মধ্যে শুধু বালু আর বালু। আমি যেই সময় আমার ছেলে মোহাম্মদকে নিয়ে রওনা হইলাম, আমি দেখি রে মরুভূমির মধ্যে পানি উঠতেছে। বলেন আল্লাহু আকবার। আমি যাওয়ার সময় দেখি যে গাছগুলা মরা ছিল। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজান বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না, বলো বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না। দয়া করো দয়াল আল্লাহ, দয়া একবার নেও সোনার মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, তোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজান আমাদের মনের বেদনা শুনাইলে কেউ শুনে না, বলো আমার মনের বেদনা শুনাইলে কেউ শুনে না। হায় রে বুঝাইলে কেউ বুঝে না গো, বুঝাইলে কেউ বুঝে না গো, শুনো শাহে মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ ওই সাগদাদ বেহেশত বানাইলো মনের মতন সাজাইলো বলো সাগদাদ বেহেশত বানাইলো মনের মতন সাজাইলো ও একটা কদম রাখার পরে একটা কদম রাখার পরে ওরে আল্লাহ আজরাইল পাঠাইলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ আমার, মা হালিমা বলেন ও দুনিয়ার মানুষ, আমি যে সময় আমার ছেলে মোহাম্মদকে আমি বাড়ি নিয়ে গেলাম রে, আমি গিয়ে দেখি আমার একটা বকরি কোনোদিন বাচ্চা দেয় না। এই বকরিটার বান এমন ভাবে মোটা হয়ে গেছে, আমি দেখি যেন আমার বকরির বানটা পেটে দুধ বের হয়ে যাবে। দুনিয়ার মানুষে আমি ওই বকরি থেকে আমি দুধ দোহন আরম্ভ করলাম, এমন ভাবে দুধ দোহন আরম্ভ করলাম রে, আমার ঘরের মধ্যে যত পাত্র ছিল সব পাত্র আমি ভরপুর করলাম। এরপরে আমি দেখি এই বকরির বানের মধ্যে অগণিত দুধ রয়েছে। জুড়ে জুড়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী দুজাহানের বাচ্চা নবী ডাক দা বলেন সাহাবীরা রে, ও সাহাবীরা, সেই দিন আমার দুধ মা যদি দুধ দহন করে করে যদি জমিনের মধ্যে ছেড়ে দিতেন রে, জমিনের মধ্যে এক ফোঁটাও পানি থাকতো না, এই জমিনটা পুরা দুধে ভরপুর হয়ে যেত। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ও মদিনা তোমায় ভুলতে পারি না, বলো ও মদিনা তোমায় ভুলতে পারি না, কি করে বলবো তোমায়, কি করে বলবো তোমায়, বলো না বলো না, তোমার বুকে শুয়ে আছে যে জনা, যাকে সৃষ্টি না করিলে আমার রাব্বানা কিছুই সৃষ্টি করত না। ও মদিনা, বলো বলো ও মদিনা তোমায় বলতে পারি না, ও মদিনা তোমায় বলতে পারি না। বলে মারহাবা। ও বন্ধুগণ আমার, 2 বছর পূর্ণ হয়ে গেল, মা হালিমা নবীজিকে এনে দিলেন মা আমেনার কাছে। এই সময় মক্কার জমিনের মধ্যে আবার মহামারী দেখা দিল। আবার চিঠি দিলেন, বোন ও হালিমা তুমি আবার চলে আসো, তুমি এসে আমার মোহাম্মদকে নিয়ে যাও, মক্কার মধ্যে মহামারী লাগছে, আমি চাই না আমার ছেলে মোহাম্মদ মহামারীর মধ্যে মারা যাক, তুমি নিয়ে যাও। বন্ধুগণ আমার, আরো 2 বছরের জন্য দিয়ে দিলেন। বলেন আল্লাহু আকবার। প্রথমে 2 বছর, পরে 2 বছর, কয় বছর? 4 বছর বয়স। 3 বছর যে সময় বয়স হয়ে গেল, রহমতের নবী দয়াল নবী একদিন মা হালিমাকে বললেন, মা গো, ও মা, আমার ভাই আব্দুল্লাহ বকরি চড়াইতে যায়, আমার বোনটাও বকরি চড়াইতে যায় গো, আমি আমার ভাই আব্দুল্লাহর সঙ্গে বকরি চড়াইতে যাব। আল্লাহু আকবার। মা হালিমার একজন ছেলে আর একজন মেয়ে ছিলেন। ছেলের নাম ছিল আব্দুল্লাহ। কি ছিল? আব্দুল্লাহ।
আমি আমার ভাই আব্দুল্লাহর সঙ্গে আমি বকরি চড়াইতে যাব। কয়েকদিন বকরি চড়াইলেন, এরপরে হঠাৎ একদিন মা হালিমা বন্ধ করে দিলেন। বলেন বাবা রে, ও মোহাম্মদ, না না, তোমার আর বকরি চড়াইতে যেতে লাগবে না। বকরি চড়াইতে নবীজি যান না। 2 দিন পরে দেখা যায় এই যে বেশি দুধ যে বকরিটা দিয়েছিল, এই বকরিটা এই দিন আর বাড়ির মধ্যে আসে না। বকরি কি হয় না? বাড়ির মধ্যে আসলো না। মা হালিমা পাগল হয়ে গেলেন, এমন ভাবে কান্না আরম্ভ করলেন, আহারে আমার শ্রেষ্ঠ যে বকরি, বকরিটা হয়তো বনের জঙ্গলের শিয়াল কিবা তো বাঘ খেয়ে ফেলেছে। নবীজি মা হালিমার কান্না দেখে ডাক দিয়ে বলেন, মা গো, ও মা, মা গো, কেন কান্দো, কেন কান্দো গো মা? ও মা, তোমার কি হয়েছে? তোমাকে কেউ নাকি গাল বন্ধ করেছে গো? হযরতে হালিমা ডাক দিয়ে বলেন, বাবা মোহাম্মদ রে, আমি কান্দি আমার যে সর্বশ্রেষ্ঠ বকরিটা, তোমাকে আনার পরে যে বকরিটা বেশি বেশি দুধ দিয়েছিল, এই বকরিটা বনের বাঘে ফেলেছে। বলেন আল্লাহু আকবার। নবীজি তো দয়াল নবী, রহমতের নবী। কি বলেছিলাম? রহমতের নবী। রহমতের নবী ডাক দিয়ে বলেন, মা গো, কান্না বন্ধ করো, কান্না বন্ধ করো, তোমার বকরি আমি এনে দিব। বলেন আল্লাহু আকবার। বকরি কি করবেন? আমি এনে দিব। পরের দিন নবীজি পাহাড়ের মধ্যে চলে গেলেন, গিয়ে বাঘ, ভাল্লুক, শিয়াল সবাইকে ডাকলেন, তোমরা কে কোথায় আছো? তাড়াতাড়ি আসো আমার কাছে। সবাই চলে আসলো। এসে ডাক দিয়ে বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি হয়েছে? নবীজি ডাক দিয়ে বলেন, তোমরা কে আমার মার বকরি খাইছো? তো তাড়াতাড়ি বলো, কে আমার মায়ের বকরি তোমরা ভক্ষণ করছো? সবাই ডাক দিয়ে বলে, নবী গো, ও নবী, আমরা আপনার মা হালিমার বকরি ভক্ষণ করছি না গো। নবীজি বললেন, তাই আমার মায়ের বকরি কোথায়? এর মধ্যে থেকে সিংহের যে রাজা, সে ডাকতে বলল, নবী গো, আমার ভুল হয়ে গেছে, আমার ভুলকে মাফ করবেন, আমাকে মাফ করে দেন। আপনার মায়ের বকরি আমি খাই না, খেয়ে আপনার মায়ের বকরি আমরা খাই না, ভক্ষণ করি না। নবী গো, ও নবী, কি বলবো গো নবী, দুঃখের কথা। আমরা অনেক সময় উপবাস থাকতাম, এই মরুভূমির মধ্যে আমরা খাওয়ানোর জন্য কিছুই পাই না। নবী গো, আপনি বকরি চড়াইতে আসতেন, আপনার নুরানি চেহারা দেখে গো নবী, আমাদের পেটের খিদা নিবারণ হয়ে যাইতো। নবী গো, আপনি আজকে হঠাৎ আসা বন্ধ করে দিলেন, আমরা পেটের খিদা আমরা সইতে পারি না। দেখলাম কোনোভাবে আপনাকে আমরা আনতে পারবো না, আপনার মায়ের বকরিটা আমরা আটকে রেখে দিয়েছি শুধু এক নজর আপনাকে দেখার জন্য। জুড়ে জুড়ে বলেন না আল্লাহু আকবার। বনের পশু চিনল যারে, চিনল না হায় মানুষটারে। বনের পশু চিনল যারে, চিনল না হায় মানুষটারে। ঠিক না বলুন বন্ধন আমার? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা বকরি এনে দিল। বলল, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি চলে যাবেন মক্কায়, আমরা কিন্তু এটাও জানি। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আপনি মা হালিমাকে বলে দিবেন
মা হালিমার বকরি আমরা কোনদিন বক্ষণ করব না। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো মদিনা আশিক মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো সবাই, দিদার চেয়ে হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। ওর নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, বলেন আল্লাহু আকবার। ওর নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, ওরে ভালোবেসে রইল পাশে, ভালোবেসে রইল পাশে, যাইয়া দেখো মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। ওরে জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলো নবীজি, বলেন আল্লাহু আকবার। ওরে জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলো নবীজি, ওরে এতবার দেখিয়াও নবী, এতবার দেখিয়াও নবী, মনের জ্বালা মিটিল না। মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। ওরে কালো হাবশি বিলালে ভালোবাসলো ওই পাগলে, ওরে কালো হাবশি বিলালে ভালোবাসলো ওই পাগলে। ওরে ইসলামের প্রথম মুয়াজ্জিন, ইসলামের প্রথম মুয়াজ্জিন বানাইলেন রাব্বানা। মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো সবাই, দিদার চেয়ে ও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলেন আল্লাহু আকবার। আমি এখানের মধ্যে রেখে দিই ভাই, হ্যাঁ এই দিকটা পুরাই দেব নি? আচ্ছা ঠিক আছে, সময়ও কমে গেছে। এক কাজ করেন, এই মাহফিল এই বছর চলবে না আগামী বছরও চলবে? না এই বছর বন্ধ হয়ে যাবে? আচ্ছা ঠিক আছে ভাই, ঠিক আছে, আমি তো কথা তো রাখছি। চলবে না আগামীতে বন্ধ হয়ে যাবে? আচ্ছা ঠিক আছে। আমার ভাই আমাকে বলেছেন যে মাহফিল, এই যে এটা আপনাদের এলাকার মাহফিল, ঠিক না? জি দেখেন, এই যে বলেছিলাম রুচির কথা, যত হবে ততই মোটামুটি আপনারা অগ্রসর থাকবেন। আচ্ছা আগামী বছর এই মাহফিল চলার জন্য বা মসজিদ, এটা মসজিদের প্রোগ্রাম নেই, এই যুব আহলে সুন্নাত ওয়াল জামাতে। আচ্ছা ঠিক আছে, এই মাহফিল আগামীতে হওয়ার জন্য কয় হাজার টাকা বাজেট লাগে আপনাদের? এটা কয় হাজার টাকার বাজেট হুজুর? এই আমার সেক্রেটারি ভাই, হ্যাঁ মাশাআল্লাহ, না 1 লাখ টাকা তো লাগবে, কারণ তাবারুক আসেনি, তাবারুক করছেন নি? এবার করছেন না, আগামীতে তাবারুক লাগবে। আল্লাহ, এটা হলো নবীর সুন্নত। তাবারুক হলো কি? নবীজির সুন্নত। নবীজি
নবীজির সুন্নত, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দিতে ওয়াজ করার পরে নবীজি কিন্তু তাবারুক দিয়ে দিতেন সাহাবীদেরকে। বলেন আল্লাহু আকবার। আগামীতে তাবারুকও হবে। কি হবে? মাহফিল হবে, তাবারুকও হবে। আচ্ছা, আগামী বছর মাহফিল করার জন্য, তাবারুকের জন্য খুন ভাই দিবেন 5,000 টাকা। আমি কিন্তু পিছনের দিক আমি কিন্তু পুরাইব। একজন ভাই বলেন যে আমি আগামী বছরের জন্য, এই বছর না দিলে হবে, আগামীতে দিলে হবে। একজন ভাই বলেন আচ্ছা বুঝছি, মানে আমি তো কিছু এলাকা দেখেছি, এলাকা কিছু দুর্বল, 1,500 2,000 এইভাবে দেন। কোন ভাই 2,000 টাকা দিবেন? এক ভাই বলেন যে আমি 2,000 টাকা দিব। একজন ভাই বলেন যে আমি 2,000 টাকা দিব আগামী বছরের জন্য। এই বছর মনে হয় কিছু ঘাটতি আছে, নগদ দিলেও দেন এই বছরের জন্য, আর আগামী বছরের জন্য কিছু দিন। একজন ভাই কলম নিয়ে থাকেন।